চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা কেউ দেখে তোমরা বুঝতে পারছো এটা কিসের রেসিপি। এটা হচ্ছে কোপ্তার রেসিপি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা ছানার পুর ভরা কাঁচকলার কোপ্তা। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তোমরা নিরামিষের দিনে একবার হলেও এটা বানিয়ে দেখতে পারো। আর সেরকম কিন্তু এটা বানানোয় খুব একটা ঝামেলা নেই। হয়তো তোমাদের মনে হবে পুর ভরা কোপ্তা বানানো ঝামেলা, কিন্তু সত্যি বলছি এটা বানানো কিন্তু খুবই সহজ আর উপকরণও কম লাগে। নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা রেসিপি চ্যানেলে। তা আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা বলেই দিলাম যে কাঁচকলার কোপ্তা ছানার পুর ভরে আমি বানাচ্ছি। এটা বানানোর জন্য আমি প্রথমেই যেটা করব, প্রেশার কুকারে দিয়ে দেবো হচ্ছে আলু আর কাঁচকলা। একটা আলু একটা কাঁচকলা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেই জন্য দিয়ে দেবো অল্প নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে প্রেশারটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব কিন্তু। আর এইদিকে আমি বসিয়ে দিলাম দুধটা ফুটে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম। 2 চামচ ভিনিগার 2 চামচ জল, সেটা দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছ কেটে নিলাম ছানাটাকে। নিয়ে এবার এটাকে জল ঝরাবো, ঝরিয়ে 2-3 বার ধুয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব কিন্তু। এইটা আর আমি দেখালাম না প্রসেসিংটা, এটা একটু বেশি লেন্দি হয়ে যাবে। সেই জন্য এবার এই ছানার মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, 1/2 চামচের কম আদা বাটা দেখতেই পেলে, দিয়ে দেবো অল্প একটু হলুদ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এই দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। মেখে নিয়ে তারপরে এটাকে কড়াইতে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করলে টেস্টটা ভালো হয়। এই জন্য তোমরা চাইলে এমনিও করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। আমি একটু কড়াইতে অল্প তেল দেবো, 1/2 চামচ তেল দেবো, দিয়ে এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষের তেল, দিয়ে এটাকে এবার ভাজতে হবে। ছানার মাখাটাকে ভেজে নিয়ে খুব বেশি সময় কিন্তু ভাজবো না, 4-5 মিনিটের বেশি এটা ভাজতে হবে না। আর ভাজাটা লো ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে গিয়ে। আমার ছানার যে পুরটা হবে সেটা পুরো রেডি। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এটার জন্য করব কি, আলু আর কাঁচকলাটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন, এর মধ্যেও দেবো খুব সামান্য আদা বাটা আর দিলাম অল্প নুন, দেখতেই পেলে 1/2 চামচের কম আদা বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে। আর মাখার সময় যদি মনে হয় যে এর মধ্যে আর একটু বেসন দিতে হবে, সেটাও অ্যাড করে নিতে হবে। নিয়ে খুব ভালো করে মেখে নিয়ে, আর মাখার পরে আমি যেটা বলবো যে এটাকে কিন্তু আধা ঘন্টা মতো রেখে নিলে খুব ভালো হয়। আমি রেখে নিয়েছিলাম। তারপরে যে হাতে একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবার এখান থেকে গোল গোল করে একটা করে মানে ডো মতো করে নেব। নিয়ে এই যে দেখতেই পাচ্ছ একদম আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইবার এটাকে জাস্ট ভরবো আর কি, পুরের মতো ভরে নিতে হবে। যেরকম আমরা কচুরি বানাই বা অন্যরকম আরও অনেক রকমের বানাই যে আমরা ঘরে কোপ্তা, সেরকমই হবে আর কি। যেরকম হাত দিয়ে ছোট ছোট গোল করে নিতে হবে। নিয়ে এটা ভরে দিলাম, দিয়ে এবার আস্তে করে এটাকে আটকে দিতে হবে, দিয়ে একটু গোল গোল করে নিতে হবে। কোপ্তা গোল গোল হলে দেখতে ভালো লাগে কিন্তু। এই যে রেডি হয়ে গেল দেখতেই পেলে। বাড়িতে যদি কোনো তোমাদের গেস্ট আসে যে ভেজিটেরিয়ান, তার জন্য কিন্তু একবার এটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। এটা হয়ে গেল গিয়ে কোপ্তা রেডি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে গিয়ে কোপ্তাগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। কোপ্তাগুলো একটু টাইম ধরে ভাজলে ভালো হবে, তাহলে মানে পুরোটা কুক হবে। সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে টাইম নিয়ে। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কোপ্তাগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি আলুগুলোকেও ভাজবো কিন্তু এই তেলের মধ্যে। কোপ্তা পুরো রেডি, দেখতে পাচ্ছ লাল লাল সুন্দর হয়ে গেল কোপ্তা ভাজা। এবার আমি এই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো দেখতেই পাচ্ছ ডুমো ডুমো করে কেটেছিলাম, কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। নিয়ে এবার আলুগুলোকেও তুলে নেব। নিয়ে এই তেলের মধ্যেই এখন দিয়ে দেব ফোড়নটা। ফোড়নে আমি প্রথমে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, দিয়ে দেবো তেজপাতা আর অল্প জিরেও ফোড়ন দেব, আর দেবো কাঁচা লঙ্কা। তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, আমি শুকনো লঙ্কা আমার কাছে এখন নেই, সেই জন্য আমি দিলাম না। তোমরা শুকনো লঙ্কা দেবে, তাহলে স্মেলটাও ভালো আসে কিন্তু। ফোড়নটা একটু ভাজা হতে দেবো, তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে আর ধনে বাটাটা। জিরে আর ধনে বাটা দিয়ে 2-3 মিনিট কষানো হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এই মশলার মধ্যে আদা বাটাটা কিন্তু বেশি দিতে হবে, মানে পুরো ভর্তি 1 চামচ দিলাম আমি। এই মশলাগুলোকে একটু সময় কষানোর পরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিতে হবে কিন্তু। নুন আর হলুদ দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে মশলা থেকে পুরো তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে যখন এই যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে গিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু।
ভেজে রাখা আলু দিয়ে আমি আর 2-1 মিনিট কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে যাওয়ার পর অল্প চিনি দিলাম, 1/2 চামচেরও কম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলোকে। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে কিন্তু এটা বেশি সময় ফোটাবো না, জাস্ট 2 থেকে 4 মিনিট ফুটতে দেবো। আর শেষে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। একদম রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটাকে 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে ভালো হয়। আমি রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। কিন্তু এই যে রেডি হয়ে গেল গিয়ে আমার কাঁচকলার কোপ্তা, ছানার পুর ভরা। আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আর এটা বলার অপেক্ষা রাখে না যে এটা ভাতের সাথে খেতেই খুব ভালো লাগবে। কিন্তু এই রেসিপিটা এটা খুবই সহজে হয়। তা আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।